লেটস মেক এ বুক নোক উইথ মি ডে 3। দ্বিতীয় দিন বানিয়েছিলাম ট্রেনের বগি, আজ বানাচ্ছি ট্রেন লাইনটা। ট্রেনের ছোট ছোট পাতগুলো প্রথমে কেটে নিলাম, তারপর সেগুলোকে পরপর বসিয়ে ট্রেনের একটা অংশ তৈরি করে নিলাম। তারপর ট্রেনের যে লাইনটা, সেই লাইনটা চেপে চেপে বসিয়ে দিলাম। দুটো লাইন বসিয়েছি, এখানে আরও দুটো পাত বসবে। ছবি দেখে আমি সেগুলোকে জায়গা মতো বসিয়ে দিলাম। এরপর সেগুলো চেপে আমি তাদেরকে ঠিকঠাক মতো বসেছে কিনা আবার চেক করে দেখলাম। তারপর ছবিতে দেখা যাচ্ছে আমার ট্রেনের বগিটা এখানে বসবে। সো আমি ট্রেনটাকে নিয়ে ভালো করে দেখে শুনে এটাকে ঠিক জায়গা বরাবর বসিয়ে দিলাম। ট্রেনের প্ল্যাটফর্মেও একটা ছোট ফুল বসবে, আমি সেটাকে আবার গ্লু দিয়ে অ্যাটাচ করে দিলাম। তারপর বসাচ্ছি সেই যে প্রথমে বানিয়েছিলাম যে ট্রেনের বারটা, সেটা। সাকুরা ট্রি বসানোর পর এটা যে কি সুন্দর লাগছিল, আমি বারবার দেখছিলাম। ছবি দেখে দেখে এখন আমি আরও দুটো কাঠের টুকরা কানেক্ট করছি। এরপরে কানেক্ট করার পরে এটা দেখা গেল এটা আসলে একটা ব্যাটারি রাখার অংশ। এই ব্যাটারিতে কানেকশন দিয়ে আমরা লাইটগুলো জ্বালাবো। তো আমি এখানে ভুল করেছিলাম, আমি প্রথমে উল্টোভাবে লাগিয়ে দিয়েছিলাম, সুইচগুলো ভেতরে রেখে আমি অ্যাটাচ করে ফেলেছিলাম। পরে সেটা খুলে আমি আবার ঠিক করে দিয়েছি। এবার বেশ বড় একটা কাঠের টুকরো, সেটাতে আমরা ছোট একটা টুকরো লাগালাম এবং তারপরে ব্যাটারি রাখার যে অংশটা আমি বানিয়েছি সেটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। এবার এটার উপরে যে অংশটা বসছে এটা হচ্ছে একটা জলের অংশ। আমি গ্লু দিয়ে ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু অ্যাটাচ করে দিচ্ছি। এই বড় টুকরার উপরে আরেকটা ছোট টুকরা বসবে। এখানে যেটা দেখা যাচ্ছে এই P14, এটা হচ্ছে একটা প্লাস্টিক। এটা কাঠের টুকরার উপরে এই নীল অংশটাতে এসে বসবে। আমি এই প্লাস্টিকের অংশটাকে শেপ অনুযায়ী বের করে এই নীল অংশের উপরে গ্লু দিয়ে সুন্দর করে অ্যাটাচ করে দিব এবং অ্যাটাচ করে দেওয়ার পরে বেশ কিছু সময় লেগেছে এটা ভালোভাবে শুকাতে। এটা লাগানোর পরে জলের মতো যেন টলটল করছিল এই অংশটা। আমি অফ ক্যামেরায় এখানে অনেকগুলো ফুল গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার তৃতীয় দিনের কাজ।